পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে 204 পাতা থেকে পড়ছি। 27/5/1982 কলকাতা। নতুন চ্যালেঞ্জ। চমৎকার অভিজ্ঞতা হলো। মার্চ মাসে শিলিগুড়িতে র্যাডিক্যাল সদস্যদের সঙ্গে আর এই মাসে হলদিয়া শহরে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা চক্রে যেতে হয়েছিল। ধর্ম, র্যাডিক্যালিজম এবং বিজ্ঞান প্রসঙ্গে তুলনামূলক আলোচনায় প্রশ্ন উত্তর পর্ব। আমার লাভ হলো, জানতে পারলাম ধর্ম বিষয়ে তাদের মতামত এবং প্রশ্ন। আধুনিক জ্ঞান বিজ্ঞানের জগতে ধর্মকে কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেটা জানলাম। আমার কোনো অসুবিধে হয়নি তাদের প্রশ্নের উত্তর দিতে। অবাক হয়ে যেটা লক্ষ্য করলাম, উচ্চশিক্ষিতদের একমাত্রিক জ্ঞান যে বিষয়ে তারা ডিগ্রি লাভ করেছেন তার বাইরের বিষয়গুলিতে তাদের অজ্ঞতা বিস্ময়কর। মানব উপলব্ধির বৈচিত্র্যময় প্রকাশ নিয়ে অধিকাংশ মানুষই আগ্রহী নয়। বর্তমানের শিক্ষিত প্রজন্ম নিয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েছি। হতাশাটা খুব কারণ এই দুই জায়গাতেই অধিকাংশ সদস্যই ছিলেন বাঙালি। মানুষ জীবনকে পূর্ণরূপে উপভোগ করতে পারছে না। এদের একমাত্র উদ্দেশ্য পড়াশোনায় ভালো ফল করে একটা নিরাপদ চাকরি পাওয়া, আর তারপর বিয়ে, সন্তান পালন, অফিসের প্রমোশন, শখ কবিতা লেখা আর কফি হাউসের তর্ক বিতর্ক। মানুষের জীবন যে অসীম সম্ভাবনাময়, সৃজনী শক্তি দিয়ে যে জীবনকে রামধনুর রং দেওয়া যায় এই বিষয়ে তারা উদাসীন। ধর্ম জানা পরের কথা, আগে তো আনন্দময় জীবন গড়ে তুলুক, সমাজে তার নিজস্ব অবদান রাখুক। সেটাই বা কজন করছে? বেদান্ত তাকে সেটাই শেখায়, অথচ এটাও জানা নেই মানুষের। অনাবশ্যক কাজে সময় কাটাচ্ছে, জীবন যে অমূল্য এটা বোঝে না। এই বাণী নিয়ে যাওয়া দরকার যুব সমাজের কাছে। একদিকে যেমন হতাশ হচ্ছি, অন্যদিকে তেমনি পথের সন্ধান পাচ্ছি। আমার কি করা উচিত এই বিষয়ে নতুন নতুন পথ উঠে আসছে মনে। বিভিন্ন জায়গায় যে যুব সংগঠনগুলি গড়ে তুলেছি, যে নতুন যুব নেতৃত্ব গড়ে উঠছে, তার মাধ্যমেই এই কাজ ছড়িয়ে দেওয়া যায়। একটা পূর্ণাঙ্গ জীবন দর্শনের কথা। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নগুলো হাস্যকরভাবে পলিটিক্যাল সেবাদাস হয়ে উঠছে। শাসক পার্টির সেবাদাস, এক প্রতিক্রিয়াশীল শক্তি। এই রকম অবস্থা চললে আগামী 5-6 বছরের মধ্যে বাঙালির মেরুদণ্ড ভেঙে যাবে। বাঙালি হয়ে উঠবে লুম্পেন কালচারের অঙ্গ। কিন্তু সন্ন্যাসী হয়ে আমার কি উচিত? শুধু বাঙালিদের কথা ভাবা? আমি তো এদের শুধু বাঙালি হিসাবে দেখছি না, আমি দেখতে চেষ্টা করছি ওদের মানুষ হিসাবে। সন্ন্যাসী কাউকে ব্রাহ্মণ শূদ্র হিসাবে দেখবে না, বাঙালি হিসেবেও নয়, এমনকি ভারতীয় আমেরিকান হিসাবেও নয়, দেখবে শুধু মানুষ রূপে। আমি কি ভুল করছি? এত বাঙালি বাঙালি করছি কেন আমি? শিলিগুড়ি, হলদিয়াতে মানুষের প্রশ্নগুলোতে আমি উপকৃত হয়েছি অনেক। চিত্তরঞ্জন, দুর্গাপুরের মতন শিল্পনগরীগুলিতে ইঞ্জিনিয়ারদের মধ্যেও ধর্ম সম্বন্ধে গভীর আগ্রহ লক্ষ্য করেছি। একদিকে যেমন বিজ্ঞান শিক্ষিত মানুষদের মধ্যে আগ্রহ, অন্যদিকে তথাকথিত যুক্তিবাদী আন্দোলন এবং বিজ্ঞান মঞ্চের ধর্মবিরোধিতা। নিরপেক্ষভাবে এই ছবিকে দেখলে বোঝা যায় ধর্মের কাছে মানুষ সমাজ কি চাইছে এবং কি চাইছে না। আমি বুঝতে পারছি ধর্মকে কিভাবে উপস্থাপন করতে হবে আজকের সমাজে। সমাজের এই পরিবর্তনটা খুবই কৌতূহলজনক। বাঙালির মধ্যে একদিকে লুম্পেন কালচার, অন্যদিকে জীবনের গভীর দিকগুলো নিয়ে আগ্রহ। এমন সমাজে ধর্মপ্রচারের সঠিক পথটা কেমন হবে? এখনো পর্যন্ত মানুষের কাছে বেশ ভালো সাড়া পেয়েছি আমি, বিশেষ করে যুব সমাজে। একে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, পরিমাণগত গুণগত দুইভাবেই। বাঙালি সমাজে দুটো গোষ্ঠীর মধ্যে পজিটিভ চেঞ্জেস চোখে পড়ে। প্রথমত, নিম্নবিত্ত ও গরিব পরিবারের ছেলেরা।
এরা বুঝে গেছে যে চাকরির জন্য অপেক্ষা করে লাভ নেই, তাই স্বল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমে পড়েছে। ট্রেনে ঝালমুড়ি বিক্রি থেকে ফুটপাতে বেগুনি, রোল ইত্যাদি তৈরি করে তারা বিক্রি করা। দ্বিতীয়ত, মধ্যবিত্ত বাঙালি মেয়েরা, এরা জোর দিচ্ছে কেরিয়ার তৈরিতে। বিয়ে করাটা আর প্রধান লক্ষ্য নয় তাদের, আগে নিজের পায়ে দাঁড়ানো দরকার। চাকরি বলতে আগে ছিল শিক্ষকতা, অফিসের কেরানি, এখন জীবন বিমার এজেন্ট থেকে হাসপাতালের নার্স। এই দুই গোষ্ঠীর এগিয়ে আসা নীরবে আমার কাছে খুবই উৎসাহজনক। এদের জন্য আমি কি কিছু করতে পারি? বহরমপুর, তমলুক, দুর্গাপুরে ছেলেমেয়েদের জন্য ব্যবসা করার ক্লাস নিয়েছি, মোটামুটি সাড়া পেয়েছি। বিভিন্ন জায়গায় ছাত্রীদের জন্য জুডো শেখার ব্যবস্থা করা গেছে। ছাত্রছাত্রীদের সমাজ সেবায় উৎসাহিত করে কতগুলো প্রকল্পও চালু হয়েছে। ৩/৮/১৯৮২, বেলুড় মঠ। চেতনায় ভাসমান আমি। এমন অভিজ্ঞতা আগেও হয়েছে অনেকবার। অভিজ্ঞতা না বলে আভাস বলাটাই ঠিক হবে। ধ্যানে আমি বোধকে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে দুটো স্তর রয়েছে। প্রথমত আমি বা অহং ভাবটি, দ্বিতীয়ত তার গভীরে চেতনা বোধ। এতে আমি বোধ নেই, শুধুই চেতনা। অর্থাৎ ওই চেতনা বোধে গেলে আমি বোধটা থাকে না কিছুক্ষণের জন্য, আর আমি বোধে গেলে সেটা অর্থাৎ আমিটা চেতনাময় হয়ে যায়। বেদান্তের কথাটা মনে পড়ল। আমি বোধ হলো চিদাভাস, চিতের আভাস। লোহার টুকরো আগুনে রাখলে পরে আগুনের গুণ লোহায় আসে, আগুনের মতোই লাল রঙের হয়ে যায়। উচ্চ তাপমাত্রার অন্য কিছুকে পুড়িয়ে দেবার শক্তি আসে লোহার টুকরোতে। তেমনি চিতের কাছে থাকার জন্য আমি ভাবেও চিতের শক্তি আসে। চেতনাময় মনে হয় আমি ভাবকে। এটা আগে অনুভব করেছিলাম বেশ কয়েকবার, কিন্তু গুরুত্ব দিয়ে দেখিনি। এখন অনেক দিন ধরে ভালো করে লক্ষ্য করছি এটাকে। ঠিক যেন দুটো বিষয় ওপর নিচে, নিচে আছে চেতনা, ওপরে আমি ভাব। চেতনায় গেলেই আমি থাকছে না। আমিটা যেন একটা পাতলা রঙিন কাঁচ, চিরস্থায়ী নয়। এখন আছে তো পরক্ষণে নেই। ভীষণ ইন্টারেস্টিং। আমি নেই তো দেখছে কে? জ্ঞাতা কে? ওই চেতনা, ব্রহ্মের চিত। ওই চিতটাই কি অনুভব করছে? আমি বোধ এলে তবেই মন বা ইচ্ছা বীজ আসতে পারে, অর্থাৎ আমি থাকলে তবেই জগতের আবির্ভাব হয়। চিতের জন্যই আমি বোধ চেতনাময় হয়ে ওঠে। আমির মাধ্যমে মনও চেতনাময় হয়। এক বড় রহস্য যেন খুলে যাচ্ছে আমার কাছে। ধ্যানে যা অনুভব হচ্ছে, ধ্যানের পর সেটা নিয়ে চিন্তা করলেই রহস্যটা বোঝা যায়। কিন্তু এই আমি ভাবকে প্রসারিত হতেও অনুভব করেছি। চেতনা বিন্দু থেকে আরও বড় হচ্ছে। অনেক আগে ধ্যানস্থ অবস্থায় অনুভব করেছিলাম নিজেকে অনেক বড় হিসাবে, যেন বিল্ডিংয়ের মতন বড় হয়ে গেছি। আমিই যেন বিল্ডিংয়ের কোন ঘরে কে আছে, বারান্দা দিয়ে কে হাঁটছে, নিচের কোলাপসেবল গেট সব দেখতে পাচ্ছিলাম ছবির মতো। এবারের আমি ভাব আগের মতো নয়। আগের আমিতে নিজস্বতা, ওননেস ছিল, এবারে সেটা নেই। চেতনাকে অনুভব করার সময়ে অনুভবকারী আছে, কিন্তু এই অনুভবকারীকে আমি বলে বোধ হচ্ছে না। আগের আমিকে ছাড়িয়ে চেতনায় এলাম। চেতনাকে এখন অনুভব করছি, কিন্তু আমি নেই। অনুভব আছে, অথচ অনুভবকারী নেই। এমন একটা স্তরে গিয়েছিলাম ধ্যানস্থ অবস্থায়। তবে কি আগের ছোট আমির জায়গায় এক বড় আমি, সূক্ষ্ম আমি এলো? খুবই হালকা সূক্ষ্মতর আমি ভাব, যাকে উদাসীনভাবে দেখা যায় অর্থাৎ অনুভব করা যায়। এই আমিটা যেন হাওয়ার মতন ভেসে বেড়াচ্ছে। ওটাকে বাঁচাতে বা রক্ষা করতে আমি ব্যস্ত নই। যেন স্থির হয়ে বসে আছি আর নিজের আমিকে দেখছি হাওয়ায় ভাসতে। অদ্ভুত অনুভব। মন যেমন আমার ওপর কর্তৃত্ব করতে পারছে না, তেমনি অহং বা আমিও কর্তৃত্ব করতে পারছে না।
মনে হচ্ছে এই আমির কোনো গুরুত্বই নেই। বিশাল আকাশের মধ্যে মেঘের মতন ভেসে যাচ্ছে আমি। নিজে মহাকাশ হয়ে উদাসীন চোখে দেখছি আমিকে। মনের মধ্যে যেমন চিন্তা খেলা করে যায়, আমি জড়িত নই সেগুলোর সঙ্গে, ঠিক তেমনি জড়িত নই এই আমির সঙ্গেও। অন্যান্য চিন্তার মতো এই আমি ভাব আসছে, ভাসছে, যাচ্ছে। এক অপূর্ব অনুভূতি। আমার সত্তা যেন এক বিশাল আকাশ। ওই আকাশে ভাসছে কত কিছু, সূক্ষ্ম শক্তিগুলো, আমি বোধ, ছায়াময় জগৎ। কিন্তু আকাশ নিঃসঙ্গ। আকাশের সঙ্গে যোগাযোগ নেই কারোর। এইগুলো আসছে, যাচ্ছে, ডুবছে, ভাসছে, কিন্তু আকাশ উদাসীন। আকাশে এত মেঘ, কিন্তু আকাশ তেমনই আছে। গত বছর জ্ঞান মহারাজের সঙ্গে, নিত্য রূপানন্দজির সঙ্গে এই চিৎ ও আমি নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। বর্তমানের অনুভূতিকে সেই আলোয় বোঝা যায়, কিন্তু এবারের অনুভূতি আরও স্পষ্ট, আরও গভীরের বলে মনে হলো। আগে পড়েছি ব্রহ্মজ্ঞানী কেউ কেউ দেখেন যে এই জগৎ ভাসছে মেঘের মতো, আর তিনি রয়েছেন বিশাল আকাশের মতো। কিন্তু আমি তো ব্রহ্মজ্ঞানী নই, ব্রহ্মজ্ঞান এখন অনেক দূর। তাহলে আমি কেন এমন অনুভব করলাম? এটাও কি আভাস? ঈশ্বর কি এমনি আভাসের ছোঁয়া দিয়ে সাধকদের উৎসাহিত করেন আরও এগিয়ে যেতে? ঠাকুর বলতেন যেমন, তামার খনি, রূপোর খনি, সোনার খনি, এগিয়ে পড়ো। আবার মনে পড়ে সেই বহুবার শোনা কথা, তুমি 1 পা এগো, ঈশ্বর 10 পা এগিয়ে আসবেন। আমি ভক্ত নই, ভক্তি নেই আমার মনে, তবুও ঈশ্বরের এই কৃপা দেখে চোখে জল আসে। জীবনে বহুবার এই কৃপার নিদর্শন পেয়েছি, নিজের যোগ্যতার চেয়ে বেশি প্রতিদান পেয়েছি বারবার, তবু এসবকে গুরুত্ব দিইনি। বিনা পয়সায় দামি জিনিস পেয়েছিলাম বলেই হয়তো তার দাম বুঝিনি। ভক্তি যে মনকে অনেক উঁচুতে নিয়ে যায়, সহজ হয়ে আসে সাধনা, সে কথাও বুঝেছি বহুবার, তবুও তাকে চেপে রাখতে চেষ্টা করেছি। ভক্তির ঢেউকে থামিয়ে দিতে চেয়েছি, আবেগকে সংযত করেছি। আমার যে অনেক কাজ আছে, জানি না কি সেই কাজ, তবুও বারবার মনে হয়েছে আমি এই পৃথিবীতে এসেছি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো কাজের জন্য। যতক্ষণ না সেই কাজ শেষ হচ্ছে, ততদিন ভক্তির আবেগকে আটকে রাখতে হবে। জ্ঞানের আলোয় ভেসে গেলে আমার চলবে না। এই ইচ্ছে আমাকে হয়তো ধ্যানের গভীরে ঢুকতে দিত না, কিন্তু মনের কৌতূহলই আমাকে নিয়ে যাচ্ছে ধ্যানের গভীর স্তরগুলোতে। কখনো কখনো মনে হয়েছে থাক পড়ে সেই কাজ, আমি চলে যাই ধ্যানের আরও গভীরে, যে অমৃতের সন্ধান পেয়েছি তার আকর্ষণে আরও ডুব দিই। আমার সাহায্য না পেলেও ঈশ্বরের কাজ চলবে, কিন্তু যখনই স্বামীজির ফটোর দিকে তাকাই মনে হয় যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি, তার আহ্বানকে অবহেলা করছি। মনে পড়ে শ্রী শ্রী মায়ের কথা, ঈশ্বর কি শাক মাছ যে এত জপ ধ্যান করে তাকে কিনে নেবে? সত্যিই তো, ধ্যান করে ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলবো এমন অহংকার কি আমাকে লক্ষ্যে পৌঁছে দেবে? এর চেয়ে ঠাকুরমা স্বামীজির পথে হাঁটাই আমার পক্ষে ভালো। মাঝে মাঝে মনে হয় মানুষের মধ্যে এত বেশি প্রশ্ন কেন? আমার প্রয়োজনের চেয়ে বেশি প্রশ্নই করি আমি। ছাত্র জীবনে শিক্ষকেরা এজন্য বিরক্ত হতেন আমার ওপর। সাধু জীবনে কত মহারাজের কাছে গেছি অজস্র প্রশ্ন নিয়ে। পরিতোষ মহারাজ চিৎ সুখানন্দজি একবার বলেছিলেন, আমাকে জিজ্ঞেস না করে তুমি নিজে এই প্রশ্নের উত্তর খুঁজছো না কেন? চমকে গিয়েছিলাম কথাটা শুনে। সত্যিই তো, আমি নিজে খুঁজছি না কেন? প্রাথমিক সাধকের সমস্যা, 17/9/1982, কলকাতা। মহা মুশকিলে পড়েছি। মাঝে মাঝেই লোকেরা এসে দীক্ষা চাইছে আমার কাছে, বোঝালেও বুঝতে চায় না। কাল এক ভদ্রলোক তো পা জড়িয়ে ধরে বসে রইলেন, কিছুতেই ছাড়বেন না। বহু কষ্টে অন্যদের সাহায্যে মুক্ত হলাম। গুরু হবার ইচ্ছে আমার একেবারেই নেই, দীক্ষা দেবার প্রশ্নই ওঠে না।
সাধারণভাবে ধর্মালোচনা করতে পারি, ধ্যানের পদ্ধতি শেখাতে পারি, কিছু কিছু আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দেওয়াও কঠিন নয়, কিন্তু পথপ্রদর্শক হওয়া আমার সম্ভব নয় আমার পক্ষে। এক তো রামকৃষ্ণ মিশনে প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ দীক্ষা দেন। দ্বিতীয়ত, গুরু হবার গুণ নেই আমার, ভবিষ্যতেও দীক্ষা দেবার ব্যাপারে যাব না। আমার পথ আলাদা। ধ্যানে যে অনুভূতিগুলি হয় তার অধিকাংশের তাৎপর্য বোঝার জন্য আমিই অন্যের কাছে যেতে হয়। আমি তো এক পথিক মাত্র, আমি কিভাবে অন্যকে পথ দেখাবো? আমার কাছে ব্যক্তিগতভাবেও অনেকে আসেন। কুণ্ডলিনী জাগরণ, সমাধি, মহাবিদ্যা ইত্যাদি নানা বিষয়ে তাদের প্রশ্ন। অনেক সময়ই বই পড়া বিদ্যে নিয়ে চর্চা করতে চান। আরে বাবা, আগে দেখো কোথায় দাঁড়িয়ে আছো। ধ্যানে মন শান্ত হয় না এখনও, তবু সমাধি নিয়ে প্রশ্ন করে। অধ্যাস, মূল বিদ্যা, অস্মিতা ধ্যান এই সমস্ত নিয়ে প্রশ্ন তাদের। এখনই এসব নিয়ে চিন্তা কেন? সিরিয়াসলি সাধন ভজন করো। সাধনার পথে নিজে থেকে যে প্রশ্ন ওঠে সেই প্রশ্ন করো। অনাবশ্যক বড় বড় কথায় কাজ কি? কোথায় দাঁড়িয়ে আছি সেটা আগে বুঝতে হয় এবং সেখান থেকেই যাত্রা শুরু করতে হয়। কিছুদিন জপ ধ্যান করেই মন শান্ত হয় না, জ্যোতি দর্শনও হয় না। পড়াশোনার মতো নিয়মিত ও সিরিয়াসলি সাধনা করতে হয়। আস্তে আস্তে এগোতে থাকেন সাধক। লেগে থাকতে হয় সাধন ভজনে। কনসিস্টেন্সি থাকা দরকার। মনে পজিটিভ অ্যাপ্রোচ থাকা চাই, ধৈর্য চাই। যতদিন না সাধন ভজনের রস পাচ্ছ, আনন্দ পাচ্ছ, ততদিন একঘেয়ে লাগতে পারে। মন কখন উঠবে, কখন নিচে যাবে, সংগ্রাম চালিয়ে যেতে হয়। শুধু সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে বসে নয়, বাসে, রাস্তায়, অফিসে, বাজারে মনের মধ্যে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। যতদিন না দরজাটা একটু খুলছে ততদিন ধৈর্য ধরে সাধনা করে যেতে হয়। হতাশার মধ্যেও পথ চলতে হয়। এ তো শুধু প্রাথমিক স্তরের সংগ্রাম, আরও কত বড় বড় সংগ্রাম আছে। কেউ কেউ এসে প্রশ্ন করে, ব্রহ্মগুরু কোথায় পাই বলুন তো? হেসে বলি, কাগজে বিজ্ঞাপন দিন। প্রেসিডেন্সি কলেজে পড়তে যান, ভালো কথা, কিন্তু বোর্ডের পরীক্ষায় মার্কস কত পেয়েছেন? নিজের যোগ্যতার বিচার করুন। কেউ এসে প্রশ্ন করে, এতদিন ধরে সাধনা করছি অথচ এখনও জ্যোতি দর্শন হচ্ছে না। এই ভদ্রলোকের মূল ধারণাটাই ভুল। সব সাধকেরই একইভাবে অগ্রগতি হয় না। বাবুরাম মহারাজের স্বামী প্রেমানন্দজির দর্শন হতো না বলে তিনি ঠাকুরের কাছে বিনতি করেছিলেন। রাজা মহারাজের নানান দিব্য দর্শন হয়, কিন্তু তার সেরকম হচ্ছে না। ঠাকুর তাকে বলেছিলেন, সবারই যে দর্শন হবে তা নয়। তিনি বাবুরাম মহারাজকে খুবই উচ্চ শ্রেণীর সাধক বলেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন যে তার অনুভূতি হবে জ্ঞান মার্গের, দর্শন নয়। ওই ভদ্রলোকের ইচ্ছা ছিল জ্যোতি বা অন্য কোনো রকম দিব্য দর্শনের। তাকে বললাম ধীরেন মহারাজের, সুলভানন্দজির কথা। তিনি বলেছিলেন যে আধ্যাত্মিক প্রগতির এক বড় লক্ষণ হলো মনের স্থিরতা। বিভিন্ন পরিস্থিতিতে মন শান্ত থাকা, আনন্দময় ব্যক্তিত্ব, কামনা বাসনা কম হতে থাকা, এগুলোই প্রকৃত লক্ষণ আধ্যাত্মিকতার। নিজেকে মূল্যায়ন করতে হয় এগুলোর মানদণ্ডে। ধীরে ধীরে আসে এইসব। ধর্ম সাধনার মধ্যে উত্তেজনা, চমক, ক্লিক অনেকেই চায়। এজন্যই অলৌকিকের প্রতি এদের আকর্ষণ। এর বদলে মনের স্থিরতার ওপর জোর দিতে হয়। মন যদি ক্রমশ স্থির বা শান্ত হতে থাকে, কামনা বাসনা কমতে থাকে, জীবন আনন্দময় হয়ে উঠতে থাকে, জীবনের মধ্যে দিব্যতার ছোঁয়া আসতে থাকে, এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। আমরা আজকে পড়লাম 211 পাতা পর্যন্ত। পরের দিন এর পর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।